বন্যায় ভাসছে গোটা বিলাসীপাড়া। ব্রহ্মপুত্রের বাড়ন্ত জলে প্লাবিত বিলাসীপাড়ার অনেক গ্রাম। বিলাসীপাড়া মহকুমার শুয়াপাতা দ্বিতীয় খণ্ড অঞ্চলও বন্যার কবলে। দেখুন সেই ছবি। সরকারি হাসপাতালে এক হাঁটু জল রয়েছে। হাসপাতালে চিকিৎসক আসেন যদিও আসতে পারেন না রোগী, ফলে চিন্তিত এলাকাবাসী। এ নিয়ে বিলাসীপাড়ার এলাকার যে বাসিন্দা রয়েছে তারা অত্যন্ত চিন্তিত। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিলাসীপাড়ায় এভাবেই সরকারি হাসপাতালের ভেতরে এক হাঁটু জল রয়েছে। এ নিয়ে দেখে নিন বিলাসীপাড়া থেকে আমাদের প্রতিনিধি অবিনাশ শীলের এক প্রতিবেদন। আমরা এনকেডি বাংলা বর্তমানে এসে উপস্থিত হয়েছি বিলাসীপাড়া মহকুমার সুয়াপাতা দ্বিতীয় খণ্ড গ্রামে। প্রথমে আমার সতীর্থ সাংবাদিককে সামগ্রিক পরিবেশ দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি যে এখানে যে হাসপাতাল রয়েছে এই হাসপাতাল কিন্তু সম্পূর্ণ পানির তলে রয়েছে। ব্রহ্মপুত্র নদী যে জলের যে বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধির জন্য এই হাসপাতাল কিন্তু বর্তমান পানির তলে। সামগ্রিক পরিবেশ আমরা এনকেডি বাংলার দর্শকদের দেখাচ্ছি। এই বার্নাত্তর যে দুর্দশা, এই দুর্দশার যে করুণ চিত্র আমরা এনকেডিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি। কারণ একটাই, যে সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ এদেরকে কিছু সহায় করুক, যার সহায়ে এনারা যাতে সুস্বাস্থ্যর জন্য সুচিকিৎসা পেতে পারে, তার জন্য আমরা এনকেডিভি বাংলা এখানে এসে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে কিছু লোক রয়েছে, স্থানীয় লোক রয়েছে, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার পাশে আসছি। যে আপনাদের হাসপাতাল বর্তমান পানির তলে, ব্রহ্মপুত্র যে জল বৃদ্ধি পেয়েছে তার জন্য কিন্তু আজকে আপনাদের অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে, কি জানাবেন? সর্বপ্রথম ধন্যবাদ জানাই এনকে টিভির সাংবাদিক বন্ধুদেরকে। আপনারা নিজে সাঁতুর না জেনে তারপরেও যে আমরা বানাক্রান্ত লোকদের পাশে দাঁড়াইছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আপনাদের এই টিভি চ্যানেলের জরিয়তে আসাম সরকারকে আমরা দৃষ্টিগোচর করাতে চাই যে আমাদের যেটা করুণ দুর্দশা, সবথেকে বড় কথা হলো আমাদের যেটা শরীর স্বাস্থ্য, এটাই সবথেকে বড় সম্পদ। আজ 3-4 দিন থেকে মানুষ এই যে বানাক্রান্ত হয়েছে, কারো বাড়িতে চুলে আগুন জ্বলছে না, মানুষ খেতে পাচ্ছে না। এখন মানুষের বেমার হলে এখন স্বাস্থ্যকেন্দ্র, এই যে আপনারা দেখলেন, এই যে ভিডিওর ক্যামেরাতে আপনারা দেখলেন স্বাস্থ্যকেন্দ্র, মানুষের শরীরে কোনো বেমার হলে স্বাস্থ্যকেন্দ্রে আসার মতন কোনো সুবিধা নাই। হয়তো আমাদের ওইরকম নাও বা নৌকা নাই, আমরা কি করে আসবো? হয়তো ডাক্তার বহুত কষ্ট করে আসে, সরকারের যাতনাতে ডাক্তার আসে, তাই না? ডাক্তার আসে সরকারের, হয়তো হুমকিতে ধমকিতে ডাক্তার আসে, কিন্তু আমরা পেশেন্ট কি করে আসবে? পেশেন্ট তো আসতে পারতেছে না, এরকম বানাক্রান্ত হয়েছে আমরা। হয়তো দেখেন 2 ফুট 3 ফুট আমাদের যেটা যাতায়াতের রাস্তা, সেটা কিন্তু একদম পানির তলে। দেখেন যে আপনারা পানিতে দাঁড়ায় আছেন, আমিও নিজে পানিতে দাঁড়িয়ে আছি। তো আপনাদের এই নিউজ চ্যানেলের জরিয়তে সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে, এই যে মানুষগুলো যে রান্নাবাড়া করতে পারছে না, যাদের রান্নাঘরে পর্যন্ত পানি ঢুকে গেছে, তাদের যেন তৎকাল কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমাদের যেগুলো পশুধন আছে, ছাগল গরু আছে, হয়তো অনেকের মারা যাইতেছে, ইতিমধ্যে খবর পেলাম সরকার হয়তো ক্ষতিপূরণ দিবে। তো আমরা এই প্রমাণটা কি করে রাখবো? আমাদের যাদের, যে আজকেও আমার ছাগল মারা গেল, ওনার গরু মারা গেল, এগুলার ক্ষতিপূরণ কি করে দিবে সরকার? যাতে অতি শীঘ্রে বিভাগীয় কর্তৃপক্ষ যারা অফিসার আছে ইতিমধ্যেই যাতে এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখে, কাদের কত মাটির ক্ষতি হলো, কত আবাদ ক্ষতি হলো, ছাগল ভেড়া কাদের মারা গেল, এই ক্ষতিপূরণ সরকার যাতে দিতে পারে, অতি শীঘ্র আমাদেরকে দেয়, এই দাবি আপনাদের নিউজ চ্যানেলের জরিয়তে আমি জানাইলাম। এটাই আপনাদের কাছে।